শহীদ ওরা তো মোর সারা দিনে যে বেকার, মৃত বল না ওরা খোদার মেহমান, মৃত বল না ওরা খোদার মেহমান। ওরা কার মেহমান? ওরা আল্লাহর মেহমান। ওরা মরে না, ওরা যেন আর এক জীবন নিয়ে জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, দ্বীনের পথে যারা জীবন দেয়, যারা কোরআনের কথা বলছিল, তাদের কথা একটু আপনাদের শোনাই। আর হারুন সাহেব যে বলল যে যারা মদের ব্যবসা করে তারা মদ খায় না, আর যারা কোরআনের কথা বলে তারা কোরআন মানে না, তাহলে মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তার জীবনটায় যে কোরআনের জন্য দিয়া গেল, সেটা কি চোখে পড়ে না? সেটা কি চোখে পড়ে না? কেন আলেমরা কি দ্বীন মানে না? আল্লাহ বলছে দ্বীন থেকে সরে যাবে না, জালেমের সামনে কখনোই মাথা নত করবে না, তাই করে নাই। বলে না কেন? জালেমরা ফাঁসির দড়িতে ঝুলানটি করার আগে বলে দিয়েছে, জীবন যান ভিক্ষা চান, জীবন ভিক্ষা দেওয়া হবে। আলেম ও দিনদার পরহেজগারের বক্তব্য হলো, জীবন দেব, জান দেব, কিন্তু ঈমান দেব না। এগুলো কি চোখে পড়ে না? আমার প্রিয় ভাইরা, আল্লাহ বলে এরা মরে না। নবীজি পাঠিয়েছিল ইরাকের মাটিতে দুইজন সাহাবীকে। আল্লাহর নবীর দুইজন সাহাবী চলে আসলেন ইরাকের মাটিতে, কাফের মুশরিকদের দাওয়াত দিলেন তারা। কিন্তু কাফের মুশরিকরা দাওয়াত নেওয়া তো দূরের কথা, তাদের দুইজন বন্ধু দুইজন সাহাবীকে হত্যা করে ফেলল, শহীদ হয়ে গেল। দুইজনকে দজলা নদীর তীরের পাশে দাপন করা হলো। এই লাশ দুটাই একটি যৌথ কবরে রাখা হলো। আল্লাহর নবীর দুইজন সাহাবী হুযায়ফাতুল ইয়ামানী, যার নাম আপনারা শুনেছেন, ইরাকের মাটির দজলা নদীর একটি সাইডে তাদের একটি যৌথ কবরে দাপন করা হয়েছে। সেই জায়গায় দজলা নদীর পানির ঢেউ লেগে লেগে দজলা নদী ভাঙতে ভাঙতে এক পর্যায়ে কবরের লাশ পর্যন্ত পানি ঢুকে গেছে। লাশের ভিতরে পানি প্রবেশ করেছে। হযরত হুযায়ফাতুল ইয়ামানী দেশের বাচ্চা নামদারকে স্বপ্নে বলে দিলেন, ও বাদশা সাহেব, আপনি তো মোষে তেল লাগায়া ঘুমাইতেছেন, আর আমরা নবীর জালিলুল কদর সাহাবী আপনার দেশে এসেছি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই, আমরা দুই বন্ধুকে কাফেররা শহীদ করে দিয়েছে। দুই বন্ধুকে দজলা নদীর তীরের পাশে একটি যৌথ কবরে দাফন করে দেওয়া হয়েছে। আমাদের কবরে লাশের ভিতরে পানি প্রবেশ করেছে, আর আপনি আরামে ঘুমান। আমরা নবীর প্রিয় সাহাবী, আমাদের লাশ দুটাকে উঠায়া ভিন্নতায় দাফন করাবার জন্য আমরা আবেদন জানাচ্ছি। রাষ্ট্রীয় ঝামেলার কারণে, ব্যস্ততার কারণে সেই দিন বাচ্চা নামদার ভুলে গেল। দ্বিতীয় দিন আবারও বলা হলো, কি ব্যাপার, আপনি ভুলে গেলেন নাকি আমরা নবীর সাহাবী, আমাদের লাশের পানি প্রবেশ করেছে, ভিন্নতায় নিয়ে যান। আবার ভুলে গেল। তৃতীয় দিন দেশের একজন মুফতি আজমকে স্বপ্নে বলা হলো, ও মুফতি আজম সাহেব, দেশ জনপদের প্রধানকে আমরা স্বপ্নে বারবার বলতেছি কবরে পানি প্রবেশ করেছে, লাশগুলোকে অন্যথায় নিয়ে যাওয়া হোক, কিন্তু রাষ্ট্রীয় ঝামেলার কারণে প্রতিদিন ভুলে যায়। কিন্তু আজ আপনাদের স্বপ্নে বলছি, আপনি দ্রুত আমাদের লাশগুলোকে ভিন্নতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। ইনি চলে গেলেন। এবার বাচ্চা নামদারের কাছে গিয়ে বললেন, জাহাপনা বেয়াদবি মার্জনা করবেন। আল্লাহর নবীর দুইজন জালিলুল কদর সাহাবী এই ইরাকের মাটিতে এসে দ্বীনের দাওয়াত দিচ্ছিল, কিন্তু কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই, তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। কবরে পানি প্রবেশ করেছে, তাদের লাশগুলোকে ভিন্নতায় দাফনের জন্য আবেদন করছে।
জাহাপনা চিৎকার করে লাফ দিয়ে উঠে বসে বলল, আল্লাহু আকবার, আমি তো রাষ্ট্রীয় ঝামেলার কারণে সে কথাই তো ভুলে গেছি। যখন মুফতি আজম বলে দিল যে এই অবস্থা যদি হয়, পুরোপুরি প্রায় 2-3 দিন ধরে এই স্বপ্নটা আমাকেও বলা হয়েছে, আজ আপনাকে বলা হয়েছে, ঠিক আছে, এই 2 লাশকে আগামী দিনে তাদের লাশ দুটাকে ভিন্নতায় দাফন করা হবে। সেই সময়টা হজের মৌসুম চলছিল। আরব আমিরাত বহির্বিশ্বের বিভিন্ন জনপদ থেকে সিটি পাঠানো হলো। ইরাকের মধ্যে বলে দেওয়া হলো, ও প্রেসিডেন্ট সাহেব, আপনার কাছে বিনত অনুরোধের সাথে আমরা বলি, নবীজিকে দেখি নাই, নবীজির সাহাবী দেখি নাই, শত শত বছর আগে, আজ থেকে 1500-1600 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, দেখি নাই। আজ নবী সাহাবীদের লাশ বেরিয়েছে, কবর ভাঙ্গন হয়ে গেছে, সেই লাশগুলো দেখতে চাই। পুরো দেশ বিদেশ থেকে মানুষের একত্রিত হয়ে গেল লাশ দেখাবার জন্য। সেখানে বিভিন্ন দেশ থেকে অনইসলামিক এবং ইসলামিক মানুষেরা চলে আসলো। আমার প্রিয় ভাইরা, লাশ দেখতে গিয়া কবর খনন করা হলো। ঠিক এই তো কবরে পানি প্রবেশ করেছে, এই পানি থেকে লাশ ভিন্নতায় নিয়ে যাওয়া হবে। আমার প্রিয় ভাইরা, একজন জার্মানি চক্ষু বিশেষজ্ঞ, তার কাজ হচ্ছে চোখের লোনা পানি নিয়ে পরীক্ষা করা, নিরীক্ষা করা, গবেষণা করা। ইনিও এসেছেন আজ থেকে 1550 বছর আগে। নবীজির সাহাবী এই দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। কাফের মুশরিকরা সহ্য করতে পারে নাই, শহীদ করে দিয়েছে। তারা এসেছে শুধু সাহাবীদের চোখের পানি নিয়ে বা মাটি নিয়ে, তারা গবেষণা করলেই বুঝতে পারবে এই লাশগুলো কতদিন আগে ঘুমিয়ে গেছে, কতদিন আগে তাদেরকে এই জায়গায় দাফন করা হয়েছে। যখন জার্মানি অনি ইসলামিক চক্ষু বিশেষজ্ঞরা এসে পরীক্ষা করলেন, নিরীক্ষা করে দেখেন যে আসলে যদি মুহাম্মাদের দিন ইসলামকে যদি গ্রহণ করে মানুষ মরে যায়, সেই লাশ যদি 1500-1600 বছর পেরিয়ে যাওয়ার পরেও যদি লাশের কাপড় যদি পচে না যায়, লাশ যদি পচে না যায়, তাহলে আমি জার্মানি বিশেষজ্ঞ আর অনইসলামিক হয়ে ফিরতে চাই না, এখন ইসলাম গ্রহণ করে মুসলমান হতে চাই। আমার প্রিয় ভাইরা, দিনের পথে যারা জীবন দিয়ে দেয়, তারা যে মরে না তার সবচেয়ে বড় প্রমাণ এটা। লাশকে নিয়ে দেওয়া হলো, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ সমাবেত হয়েছে হযরতে হুযায়ফাতুল ইয়ামানীর লাশকে দেখার জন্য। আমার প্রিয় ভাইরা, আবারও প্রমাণ হয়ে গেল পৃথিবীতে যারা দিনের জন্য, ইসলামের জন্য যাদের আপনারা হত্যা করেছেন, মরহুম আল্লামা দেলওয়ার হোসাইন সাইদি সারাটা জীবন প্রতিটি মাহফিলে বলতো, আল্লাহুম্মা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, আপনি আমার শহীদ মৃত্যু দিও, সেটা যেন আপনার রাসূলের দেখানো পথে হয়। মহান আল্লাহ যেন তার সর্বোচ্চ শহীদি তামান্নাটাই দান করে। আর জোরে কর না আমিন। সম্মানিত ভাইরা, এরকম কত আলেমকে জালেমেরা শেষ করে দিছে, সেই কথাই তো ডক্টর মিজানুর রহমান আজহারি বলছে যে 100 চুরি করে লুটে পুটে সেটে মেটে খায় শেষ করে দিল, আরো কিছু নতুন চোরেরা দাঁত চোকাচ্ছে আবার খাওয়ার জন্য। এটা কি বলা ভুল করছে? যারা চোর তাদের তো গায়ে লাগবে, কি বলেন আপনারা? অতএব আলতু ফালতু হুজুরদের পিছনে না লেগে নিজের পাশার ভেয়ার গুলো আপনারা সাফ করেন, নিজের খোঁজ খবর রাখেন। চান্দাবাজি, ধান্দাবাজি, লুটতারাজ, জমি দখল, দোকানপাট ভাঙচুর করা, ধান চাল গম লুটতারাজ করা, এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করেন। আলেমদের পিছনে লেগে লাভ হবে না। কথা বলেন তো ঠিক কিনা? সাইকেলের ড্রাইভারকে যদি আপনি হেলিকপ্টারের ড্রাইভার বানান, কি করবে? কথা কয় না? মোটরসাইকেল যে চালায় তার যদি বাসের ড্রাইভার বানান, কি করবে? শুধু অ্যাক্সিডেন্ট না হয় নিজে মরবে, আপনাদেরকেও ধরিয়ে মরবে, আপনাদেরও মারি ছাড়বে। অতএব তালমাল এগুলোর কথা শুনে কোনো লাভ হবে না।
আর যারা উল্টাপাল্টা কথা বলে তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে। জাতি এখন অনেক চালাক হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, রাতও অনেক গভীর হয়ে গেছে, মাইকে কথা বলার মতো কোনো পরিবেশ আর নাই। সম্মানিত বন্ধুগণ, হুজুর সামান্যতম হলেও উত্তর নুরানি মক্তব এর জন্য আদায় করার অনুরোধ রইল। ওয়াজে যে সব শেষ করি পাইলাম না, আদায় করি কখন? সম্মানিত ভাইরা, এই কাজটা কিন্তু আমার না, এটা বিশেষ মুফাসসিরে থাকে। কোনো মাহফিলে আমি কালেকশন করি না, কিন্তু বিশেষ কারণে করতে হচ্ছে। এখানে এসে শুনলাম যে এই যে মাদ্রাসাটা মক্তবটা তারা বহুদিন ধরে রানিং রেখেছে, এটা আরো রানিং থাক, এটা আপনারা চান? কথা কয় না চান? আমি শুনলাম এই এলাকার প্রত্যেকটা মানুষ নাকি কোরআন শরীফ পড়তে পারে। হ্যাঁ, আপনারা সবাই কোরআন শরীফ পড়তে পারেন? কারা কারা পারেন দেখি তো? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। এই নুরানি মক্তব খানার কারণে এটা অবদান। আজকে কোরআন যে শিখেন, আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছেন, এটা কোরআনের অবদান, অর্থাৎ এই মক্তবেরও একটা অবদান। কোরআন, ঠিক না? অতএব এই মাদ্রাসার জন্য ভাঙ্গা এবং মাইক সার্ভিস খারাপ থাকার পরেও আমি যে কষ্ট করে আপনাদের মাঝে কথা বলার চেষ্টা করেছি, যদিও আপনাদের মন মতো হয় নাই, খারাপ লেগেছে? মন মতো হয় নাই, কিন্তু তারপরেও বক্তা শ্রোতাকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। সম্মানিত বন্ধুগণ, এই মাদ্রাসার জন্য উন্মুক্ত চিত্রে মোটামুটি ভাবে প্রথম 1000 টাকা কে দিবেন দেখি তো? লিল্লাহি তাকবীর। কে দিবেন? দিবেন 1000 টাকা কেউ দিবেন? মাইকে যখন গলা টানে তখন গলা শুকায় যায়। হ্যাঁ, গরম পানি রাখতে হয়, ঠান্ডা পানি রাখতে হয়, তাহলে সব ঠিক করে নিয়ে কথা বলা যায়। কি করবেন? কোথায় সাদ্দাম হোসেন ভাই? আমার ওই সাদ্দাম ভাই এই মাদ্রাসার জন্য মক্তবের জন্য 1000 টাকা দিচ্ছে। লিল্লাহি তাকবীর। আর ধরুন আল্লাহু আকবার। সাদ্দাম ভাই 1000 টাকা। 2 নম্বর সিরিয়াল কে আছে? 1000 দিবে এই মাদ্রাসার জন্য। কে আছে? 1000 দিবে 2 নম্বর সিরিয়াল। কেউ নাই? সম্মানিত ভাইরা, আপনাদের এখানে কি রুমাল কালেকশন হয়েছে? হয়ে গেছে একবার? তাহলে সবাই করি ফেলাইছেন, আমার আর কি দিছেন? হ্যাঁ, আমার জন্য রাখছেনটা কি? কিছুই নাই আর, তাই না? কিছুই নাই। আমার উদ্দেশ্য ছিল একটু আলোচনা করা। হ্যাঁ, যারা অংশগ্রহণ করেন নাই আমি তাদেরকে বলছি, আমার এই আবু বকর ভাই বলছেন এবং মহিলা মা বোনদেরকে বলছি, মায়ের বোনেরা, উন্মুক্ত চিত্রে এই মাদ্রাসার জন্য আপনারা ব্যাপকলি দান করুন। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আপনার সম্মানের জন্য করুন। আচ্ছা আচ্ছা। আমার ভাই মনটা খারাপ হয়ে যায় যেদিন স্টেজে এসে বক্তব্য দিতে পারি না মন মতো, সেদিন আমি নিজে শান্তি পাই না, আরামে করে ঘুমাতেও পারি না রাতের বেলা, ভালো লাগে না। এই যে কষ্ট করে আইলাম জার্নি করে, এসে মানুষগুলোকে একটু ভালো কিছু দেওয়ার যদি না পারি, মনটা বেশি ভালো লাগে না। ঠিক আছে, বেশি ভালো লাগার কথাও না। আমি আপনাদের বলছি অনুরোধের সাথে, 1 লাগারই 3টা ঘন্টা আপনাদেরকে তাফসীর করে বোঝানো উচিত ছিল। এই যে দেখেন কতগুলো মানুষ কষ্ট করে বসে আছে, কিসের জন্য? কোরআন এবং হাদিসের জন্য, ঠিক না? কিসের জন্য? কোরআন হাদিসের জন্য। তো দিতে পারলাম না, মাত্র 1.5 ঘন্টা আপনাদেরকে শুধু কোরআনের ইতিহাসটা শুধু শোনাতে পারছি, তাফসীর বড় কষ্ট লাগছে। তারপর আমি আপনাদেরকে বলছি, আপনারা যারা দেননি তাদেরকে আরেকবার একটা রুমাল নিয়ে একটা পাক দেন তো, একটা রুমাল নিয়ে পাক দেন। যারা দেননি, অংশগ্রহণ করেনি বা ব্যাগ আছে, দ্রুত দিয়ে দেন। আর কালেকশনে যদি আমার দ্বারা করেন তাহলে শুরুতে কেন বলেন নাই? শুরুতে বলে দিলে আরো একটু মোটামুটি ভাবে করে দিতাম, আমি ওই পজিশনে একটু আলোচনা নিয়ে এসে করে দিতাম, ঠিক না? কালেকশনের ওয়াজে কিন্তু আলাদা, কালেকশনের ওয়াজে আলাদা। সম্মানিত বন্ধুগণ, এটা আগে বলা উচিত ছিল। যাই হোক, যেটা বলতে পারেন নাই, যাই হোক, সব কিছুর মধ্যে একটু ত্রুটি বিস্ত্রুটি ছিল। আর সব ত্রুটি বিস্ত্রুটি গুলোকে আগামী দিনে যেন এরকম আর কোন ত্রুটি না থাকে, আপনারা কি বলেন? যেই বক্তাকে নিয়েছেন এই ত্রুটি বিস্ত্রুটি গুলো যেন আর না থাকে, আল্লাহ তাআলা সেই দিক বিভাগটা আমার ভাইদেরকে কন্ট্রোল করার মতো তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, ব্যাগ দেখে একটু দ্রুত মা বোনদের স্টেজে দিন। আর আপনারা একটু আস্তাগফির পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 12:30 পেরিয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب الراحل محمد صلى الله عليه وسلم. اللهم صل على سيدنا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب الراحل মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দেননি দিতে থাকেন, আর পাশাপাশি মোনাজাত যেভাবে করে শান্তি পাবে ঠিক অনুরূপ ভাবে বসে পড়েন ইনশাআল্লাহ। ঠিক আছে, দিয়ে দেন। কথা বলবেন না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. العاقبة